নতুন পুরনো সব বন্ধুকে দেবযানী ঠাম্মির চ্যানেলে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল দেবযানী ঠাম্মি। গল্পগুলির আসরে আজ তোমাদের সাথে শেয়ার করব প্রশান্ত ঘোষের ফেলবেন না গল্পটি। খুব ছোট্ট করে বলেছি, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেলবেন না, ফেলবেন না, এই আবার কিরম ফেরিয়ালা? দেখি তো। মাসিমা জানলা দিয়ে মুখ বাড়ালো, ডাকলো, শোনো এদিকে, কি বিক্রি করছো? ভ্যান রিক্সার প্যাডেলে পায়ের চাপ দিতে গিয়েও পাঁচু ঘাড় বেঁকিয়ে বলল, বিক্রি করছি না, কিনছি মাসিমা। বলল, কি কিনছো? আসো এদিকে। যেই আসলো বলল, যা আপনারা সংসারে ফেলে দেন, সংসার থেকে দূর করতে চান, তাই কিনে নিয়ে আমি। কি বিক্রি করবেন? বলল, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, একটা হারমোনিয়াম আছে আমার ননদের, কবে বিয়ে করে চলে গেছে, নাকি বাবার স্মৃতি হিসাবে রেখে দিতে হবে, ঘরে জায়গা হয় না, নিয়ে যাও। দেখি এটা কি অর্ডিনারি না স্কেল চেঞ্জার? পাঁচু এমন ভাব দেখিয়ে জিজ্ঞেস করলো যেন সে কত জানে। তা মাসিমা বলল, অত শত জানি না, দাও 300 টাকা। পাঁচু বলল, না না, যদি 150 টাকায় হয় তাহলে দিতে পারি, বলে সেইটা দামাদামি করে তারপর নিয়ে গেল সুরসাধনায়। সেখানে তার মালিককে বলল, এইটা পেয়েছি। মালিক কিছু গান বাজনা করে, বাজিয়ে বলল, কী জিনিস এনেছিস রে? এ তো স্কেল চেঞ্জার আর জার্মান রিড। খুব খুশি হয়ে তাকে 2 500 টাকার নোট দিল। পাঁচু তো মাথায় কপালে হাত, ভাবলো, বাবা, 150 টাকায় কিনে 1000 টাকা পেলাম, 850 টাকা লাভ। না না, এতদিনে মুখ তুলে চেয়েছে ভগবান। আবার সে বেরিয়ে পড়ল। এবার যখন যাচ্ছে তখন তার মনে হচ্ছে, তাই তো, গোবিন্দদা ঠিকই শিখিয়েছিল, শুধু ওই পুরনো খবরের কাগজ কিনে বিক্রি করে তেমন লাভ নেই। গোবিন্দ বলেছিল, বুঝলি পাঁচু, লাইনটা একটু চেঞ্জ কর, একটু চেঞ্জ কর। আরও কত কিছু সংসারে ফেলে দেয়, সেই সব জিনিসগুলো নিয়ে নে, বোতল, প্লাস্টিক, ভাঙা লোহার জিনিস সব নিয়ে নিবি। এরম থাকে নাকি? হ্যাঁ, সংসারে কত জিনিস ফেলে দিতে চায় রে পাঁচু, সেইগুলো নিয়ে নিবি। আর তোর গলাটা তো অমরিশ পুরীর মতো, সেইগুলো নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবি আর বলবি সেইগুলো নিবি সংসার থেকে, সেইগুলো কেনার জন্য পাড়ায় পাড়ায় ঘুরবি আর বলবি, ফেলবেন না, ফেলবেন না। এই আবার বলা যায় নাকি? আরে ওইটাই তো অ্যাটেনশন ড্র করতে হবে, বুঝলি? যেরকম শুনিস নি সেই পুরনো গল্পটা, ট্রেনে বলছে, এই ইঁদুরের ছানা, ছুঁচোর ছানা, ছুঁচোর বাচ্চা সব, আর সবাই কটমট করে যেই তার দিকে তাকিয়েছে, সেই ফেরিওয়ালা বলল, হকার বলল, আরে আপনাদের বলছি না, এই সব মারতে হলে এই যেই বিষটা আমি এনেছি ওইটা কিনে নিয়ে যান। ঠিক তেমন। সেই গোবিন্দদার কথা শুনেই তো পাঁচুর এই লাইনে আসা। এই করতে করতে পরের দিন পাঁচু যখন ফেলবেন না, ফেলবেন না বলে ডাকতে ডাকতে তার ভ্যান রিক্সার প্যাডেলে চাপ দিয়ে ঘুরছে পাড়ায়, তখন একজন বয়স্ক লোক তার সামনে এসে দাঁড়ালো। এই, তুমি পুরনো খাট নেবে? খাট? মালিকের তো তাও হারমোনিয়ামটা দেওয়া গেছে, খাট এখন কোথায় দিই? আচ্ছা চলুন, দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ চলো। গিয়ে দেখলো, বাবা, এ তো পিল্লাই খাট, ময়ূর, অনেক পুরনো দিনের ময়ূর, সাপ, হরিণ, কত কি কারুকাজ করা, পায়াগুলো কি সুন্দর। এই খাটের কত দাম দেবে তুমি? জিজ্ঞেস করলো ভদ্রলোক। বললো, ও 200 300 টাকার বেশি দিতে পারবো না। কি 200 300 টাকা? জানো, সেগুন কাঠের এই খাট বানাতে গেলে এখন 25 30 হাজার টাকা নেয়া। সেই বাবার আমলের। আর এখনকার ছেলেমেয়েরা ফ্যান্সি খাট চায়, বক্স খাট চায়, এই খাট চায় না। তাহলে বিক্রি করছেন কেন? রেখে দিন। যখন চায় না তো, তোমায় বললাম না, আগেকার দিনের জিনিস ওরা চায় না। ঠিক আছে, ভাবলো পাঁচু, আচ্ছা এখন যখন আমার সময়টা ভালো যাচ্ছে, নিয়েই নিয়ে গেলে হাসি খুব খুশি হবে। হাসি তার বউ, জন্মে তো বিয়ে স্তক তো তাকে খাটে শুতে দিতে পারেনি, গরিবের, অত্যন্ত গরিবের ঘর। তাহলে বললো, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। পরের দিন সে নিয়ে গেল খাটটি। এখন পাঁচুর ব্যবসার খুব রমরমা। ফেলবেন না, ফেলবেন না, যার সংসারে যত কিছু আবর্জনা সে পাঁচু কিনে নেয়। এরম করতে করতে একদিন যখন পাড়ায় ঘুরছে, তখন একজন বৃদ্ধ ভদ্রলোক একটা পুরনো বাড়ি থেকে তাকে ডাকলো, এই ছোড়া, এইদিকে আসো তো। পাঁচু আবার সেই ঘাড় ঘুরিয়ে দেখলো, দেখে গেল, বলল, কি 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 বিক্রি করবেন? তখন বলল, আরে আমার বাড়িটা। বাড়ি বিক্রি করবেন? পাঁচু মনে মনে ভাবছে, ভাগ্য এতই ভালো, আমি কি দালালি করব নাকি এবার? তা মাসিমা কিছু বলবে না? বললো, মাসিমা 5 বছর আগে আমায় রেখে গিয়ে স্বর্গে গিয়ে মদনের সাথে প্রেম করছে। আচ্ছা আচ্ছা, মেসোমশাই কিছু মনে করো না। ঢক্কাস করে মেসোমশাইকে একটু প্রণাম করে নিল। বলল,
আরে না, তো তোমার ছেলেপুলে নেই? আছে তো, ছেলে বিদেশে থাকে, আর এখানে আসবে না। তো সে কিছু বলবে না? না, সে এইসব চায়ও না। তার তো ও বিক্রি করে তুমি বুঝি তার কাছে চলে যাবে? না রে না, মুখ পোড়া, তার কাছে যাব না। তুই বল, এখানে সে বাবাকে চায় না। অবাক হয়ে পাঁচু ভাবে, সংসারের এরকমও হয় নাকি। বলল, তুই এটা বাড়িটা নিয়ে নে। বললো, আমি নিয়ে নেবো কী করে? তো আমার তো এত পয়সাই নেই। তাহলে তুমি বাড়িটা বিক্রি করে দিলে কোথায় থাকবে? পাঁচু জিজ্ঞেস করে। কোথায় আর থাকবো, তোকে বাড়িটা বিক্রি করে দেবো আর তোর কাছে থাকবো। আমি অত পয়সা দিয়ে কিনতে পারবো না। আর আমার বাড়িতে নিয়ে তোমায় কোথায় রাখবো? বৃষ্টির জল পড়ে টিনের চালা থেকে, চাঁদের জ্যোৎস্না আসে। খুব যেন লজ্জা পেলো পাঁচু। বললো, আরে এই বাড়িটা তোকে আমি দান করব, আর তুই থাকবি। পাঁচু অবাক হয়ে ভাবে, তার ভাগ্য কি তার সঙ্গে খেলা করছে। পার্থিব জিনিস ঠিক আছে, জড় পদার্থ, হারমোনিয়াম, আলনা, খাট, কিন্তু এরমভাবে কারো ফেলে দেওয়া বাপকেও কি সে পেয়ে যাবে? তার ভাগ্য কি এতই ভালো? ঝাপসা চোখে পাঁচু তাকিয়ে থাকে মেসোমশাইয়ের দিকে।